নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নবান্ন অভিযান আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি। সেই মামলায় আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28শে জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। 28শে জুলাই নবান্ন চলোর দিন কোনো জমায়েত নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএর সব বিভিন্ন ইস্যুতে 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ খুনের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা। এর আয়োজকদের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এর আগে গত বছরে 27 আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই অবস্থায় নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি। নবান্ন অভিযানের ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে এই দাবি করে 28শে জুলাই এবং 9ই আগস্টের নবান্ন অভিযান আটকাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হয়েছিল। সেই মামলায় শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28শে জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। আগস্টের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেপ্টেম্বরে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সিজিও অভিযান কালীঘাট চলো থেকে ফের রাত দখলের ডাক। আরজিকর কাণ্ডের 1 বছরের ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। আগস্টে তিনটি কর্মসূচি ঘোষণা করল অভয়া মঞ্চ। 1 আগস্ট সিজিও অভিযান, 9ই আগস্ট কালীঘাট চলো এবং 14ই আগস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হলো। 28শে জুলাই নবান্ন অভিযানে অনুমতি দিল না হাইকোর্ট। 28শে জুলাই 9ই আগস্ট নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে ব্যবসায়ী সমিতি। জোড়া নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি। পুলিশ অনুমতি দেয়নি তাই 28শে জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। সোমবার নবান্ন অভিযানের নিয়ে কড়া নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আন্দোলনের জন্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ হাইকোর্টে মামলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।